আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে এই ম্যাথটার 5 পর্যন্ত করছিলাম, অর্থাৎ প্রপ্রাইটারি রেশিও, এরপরে ক্যাপিটাল গিয়ারিং রেশিও, এরপর হলো গ্রস প্রফিট রেশিও, এরপর হলো অপারেটিং রেশিও, আর হলো এক্সপেন্স রেশিও। এই 5টা ম্যাথ আমরা গত ক্লাসে করছিলাম। ইভেন এই ম্যাথটার মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক শিখছিলাম, যেমন কোম্পানির ক্ষেত্রে কি হবে, এরপরে এক মালিকানার ক্ষেত্রে কি হবে, এরপরে আরও যদি দেখি যেমন নির্দিষ্ট বা স্থায়ী সুদযুক্ত ফান্ড কি, এরপরে আমরা যদি দেখি আরও কী কী শিখছেন। এরপরে আমরা শিখলাম হলো অপারেটিং রেশিও, এরপরে হলো ডিরেক্ট ইনডিরেক্টের মধ্যে পার্থক্য কী, প্রোডাক্ট কস্ট, পিরিয়ডিক কস্টের মধ্যে পার্থক্য কী, এরপর হলো অপারেটিং এক্সপেন্স, এরপর হলো নন অপারেটিং এক্সপেন্স, এটার মধ্যে পার্থক্য কী, এরপর হলো কস্ট অ্যান্ড এক্সপেন্স, এই দুইটার মধ্যে পার্থক্য কী। আমরা অনেকে কস্ট আর এক্সপেন্সে একই ভাবে, কিন্তু না, দুইটার মধ্যে পার্থক্য আছে। তো এগুলো আমরা গত ক্লাসে সুন্দরভাবে শিখছিলাম, আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। এরপরে এক্সপেন্স বললে শুধু অপারেটিং এক্সপেন্স হবে, এটাও বললাম। অপারেটিং এক্সপেন্সের মধ্যে আছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এরপরে হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এগুলো আছে আমাদের। এরপরে অপারেটিং রেশিও বললে আমাদের এখানে অপারেটিং এক্সপেন্সকে নির্দেশ করবে, এর মধ্যে ডিরেক্ট আর ইনডিরেক্ট, এক্ষেত্রে নন অপারেটিং বাদ যাবে। এগুলো আমরা শিখছিলাম গত ক্লাসটাতে। তো আমরা যদি দেখি আমাদের বাদ আছে হলো নেট প্রফিট রেশিও, আর হলো রিটার্ন অন প্রপ্রাইটরস ইকুইটি রেশিও। আমাদের এই দুইটা বাদ আছে। গত ক্লাসে আমাদের 5টা শেষ হয়েছে আর কি। তো এখন আমরা দেখি আমাদের নেট প্রফিট রেশিও মানে কি, এটা কীভাবে করে। আমাদের কোশ্চেনটা হলো এটা আর কি। মেনলি আমাদের কোশ্চেনটা ছিল এটা, নেট প্রফিট। আমরা জানি কি, নেট প্রফিটের সূত্র হচ্ছে নেট প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস। আমরা যদি দেখি নেট প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস কীভাবে বের করা লাগে। নেট প্রফিট রেশিও হলো নেট প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। নেট প্রফিট আমাদের কোশ্চেনে দেওয়া আছে। নেট প্রফিট যদি বলে আমরা সরাসরি ইয়েটা নেব, ট্যাক্সের পরেরটা নেব, অর্থাৎ নেট প্রফিট আফটার ট্যাক্স 16,500 টাকা। এই যে নেট প্রফিট বললে আমরা সরাসরি আফটার ট্যাক্সটা নেব, আফটার ট্যাক্স। হ্যাঁ, যদি ট্যাক্স না দেওয়া থাকে, যেটা থাকবে আমাদের নেট প্রফিট, ওইটাই আমরা নেব। যদি ট্যাক্স থাকে তাহলে এখানে তো ট্যাক্স বাদ দিয়ে করছে, তো ট্যাক্স না বাদ দিয়ে করতো তাহলে আমরা এখানে নেট প্রফিট থেকে ট্যাক্স বাদ দিয়ে তারপর নেট প্রফিট আফটার ট্যাক্স করতাম। তো যেহেতু আমাদের এখানে বাদ দিয়ে করছে 16,500 টাকা, তো এটাই হলো আমাদের নেট প্রফিট। আর সেলস কত আছে, 3,30,000 ইন্টু 100 দিলে আমাদের নেট প্রফিট রেশিও পেয়ে যাবো আমরা। তো আমরা যদি দেখি এখানে নেট প্রফিট ডিভাইডেড বাই সেলস 16,500 ডিভাইডেড বাই 3,30,000 ইন্টু 100, 5% আসে আমাদের এটা। এখন আসি আমাদের এরপরে হলো রিটার্ন অন প্রপ্রাইটরি অথবা ইকুইটি ফান্ড রেশিও। ইকুইটি ফান্ড রেশিও, এটা সূত্র কি, নেট ইনকাম বিফোর ট্যাক্স ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড ইন্টু 100। তো আমাদের নেট ইনকাম বিফোর ট্যাক্স আমাদের কোশ্চেনে দেওয়া আছে, আমাদের এটা নিয়ে তো আর বেশি একটা বলার নেই। নেট ইনকাম বিফোর ট্যাক্স আমাদের কি আছে এখানে, এই যে 28,600 টাকা আছে নেট ইনকাম বিফোর ট্যাক্স, নট আফটার। যদি শুধু নেট প্রফিট নির্ণয় করি আমরা, তখন আমরা আফটার ট্যাক্স নেব। যদি বলি প্রপ্রাইটরি ফান্ড বা ইকুইটি ফান্ড, তখন আমরা কি করব, 28,600 টাকা নেব, অর্থাৎ নেট প্রফিট বিফোর ট্যাক্স, ট্যাক্সের আগেরটা নেব। সো 28,600 টাকা। ইকুইটি আমরা কত পাইছি, 1,30,000 টাকা। ইকুইটি ফান্ড আমরা 1,30,000 টাকা পাইছি। এই যে এখানে আমরা সেটা বের করছিলাম। এই যে প্রপ্রাইটরি ফান্ড অথবা ইকুইটি ফান্ড কত, এই যে 1,30,000 টাকা পাইছিলাম আমরা। তো এই ইকুইটি ফান্ড আমরা এখানে ইউজ করব। 28,600 ডিভাইডেড বাই 1,30,000 ইন্টু 100 সমান 22%। সো এটাই হলো আমাদের অ্যান্সার। আর এই ফুল ম্যাথটা আমরা 2টা ক্লাসের মধ্যে শেষ করছি। আশা করছি আপনারা এই ক্লাসগুলো বুঝতে পারছেন আর নতুন নতুন কিছু শিখতে পারছেন। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।